The top priority should be holding the ceasefire. ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হলো ফিলিস্তিনি দূতাবাস। লন্ডনে এই ঘটনাকে ব্রিটিশ ফিলিস্তিন সম্পর্কের এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন ফিলিস্তিনি কূটনীতিকরা। সোমবার পূর্ব লন্ডনের হামারস্মিথ এলাকায় দূতাবাসটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনি দূত হুসাম জুমলুদ বলেন, এই দূতাবাস শুধু একটি কূটনৈতিক স্থাপনা নয়, বরং ফিলিস্তিনি জনগণের সার্বভৌম অধিকার ও আন্তর্জাতিক স্বীকৃতির প্রতীক। তিনি বলেন, আজকের এই দিন ব্রিটিশ ফিলিস্তিন সম্পর্কে নতুন এক মাইলফলকে নিয়ে গিয়েছে। পূর্ণ কূটনৈতিক মর্যাদা ও সুযোগ সুবিধা সহ এই দূতাবাস ফিলিস্তিন রাষ্ট্রের সমান মর্যাদা নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য। দখলদার ইসরায়েলের দীর্ঘদিনের বিরোধিতার মধ্যেই এই সিদ্ধান্ত নেয় লন্ডন। বিশেষ করে গাজা উপত্যকায় 2 বছরের বেশি সময় ধরে চলমান ভয়াবহ সহিংসতা ও মানবিক সংকটের প্রেক্ষাপটে এই স্বীকৃতিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন বিশ্লেষকরা। দূতাবাস উদ্বোধনের বক্তব্যে ফিলিস্তিনি দূত আরও বলেন, গাজা, পূর্ব জেরুজালেম, অধিকৃত পশ্চিম তীর, শরণার্থী শিবির এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ফিলিস্তিনিদের কাছে এই দূতাবাস একটি স্পষ্ট বার্তা দেয়। ফিলিস্তিনি পরিচয় অস্বীকার করা যাবে না, তাদের অস্তিত্ব মুছে ফেলা সম্ভব নয়। শত বছরেরও বেশি সময় ধরে আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে বঞ্চিত একটি জাতির জন্য এটি একটি ঐতিহাসিক ও স্মরণীয় মুহূর্ত বলে মন্তব্য করেন তিনি।